এই ছিল আজকে বাটারস্কচ কেক। তো এই কেকটা বানানোর জন্য আমি কি ব্যবহার করছি এবং পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি 50 ml দুধ, যার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার এবং এটাকে 10 মিনিটের জন্য আলাদা করে সাইডে রাখলাম। এরপর কেক বানাবো যে পাত্রে সেটা নিয়ে নিলাম। দেখো, একটা স্টিলের পাত্র নিয়েছি। কেক মেকিং টিন আমার কাছে আলাদা আছে, বাট আমি সবাই নর্মালি যাতে বাড়িতে বানাতে পারে সেই জন্যই দেখালাম। স্টিলের পাত্র সবার কাছে আছে। তো এটা জাস্ট একটুখানি রিফাইন তেল, যে সাদা তেল হয়, সেই তেল দিয়ে পুরোটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর এতে কিছুটা ময়দা গুঁড়ো দিয়ে দিতে হবে এবং ময়দার গুঁড়োটা খুব ভালোভাবে পুরো পাত্রের মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে। তারপর বাকি এক্সট্রা যেটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এরপর ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব যাতে কোনো দানা দানা না দেখায়। এরপর যে জায়গাতে আমি বানাবো, তো আমি যে জায়গাটা বানিয়েছি সেটা 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে। তো এর ভেতরে একটা স্ট্যান্ড যদি থাকে তো দিতে পারেন, নাহলে স্ট্যান্ডের পরিবর্তে অন্য কোনো বাটি বসিয়েও তার উপর রাখা যেতে পারে। তো এরপর দিয়ে দিলাম রিফাইন তেল, 50 ml রিফাইন তেল। এবার ভালোভাবে এটাকে ফাটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হয়ে নেবার পর এবার চিনি আমি কিছুটা গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো চিনি করে রাখতে হবে, তাহলে খুব ভালো হয়। আর এর মধ্যে কিছু কিছু চিনি রয়ে গেছে, যে কারণে আমি কিন্তু এটাকে ছেঁকে নেব। আমি এখানে প্রায় 60 ml এর মতোই চিনি দিলাম এবং চিনিটাকে এবার আমি ছাঁকনি দিয়ে এরপরে চিনির গুঁড়োর সাথে যে আগের মিশ্রণটা ছিল সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে, কারণ এর মধ্যে কোনো রকম যেন গুলটি বা লাম্প না থাকে। পুরো মিশ্রণটা যেন একটা স্মুথ হয়, সেই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এরপর 1 কাপ ময়দাটাকেও চেলে নিতে হবে, কারণ ময়দার মধ্যেও কখনো কখনো ছোট ছোট গুটির মতো হয়ে থাকে, তো সেটা যেন না থাকে সেই জন্য ছেঁকে নিতে হবে। আর এর সাথে বাকি যে শুকনো মিশ্রণগুলো আছে সেগুলো নিয়ে নিতে হবে। তার মধ্যে থাকছে বেকিং পাউডার, বেকিং সোডা। তো প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এটা 1/4। আর এবার নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং সোডার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বেকিং পাউডার একটু বেশি নিলেও কোনো প্রবলেম হয় না, সেজন্য 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 বেকিং সোডা নিতে হবে। তারপরে একসাথে ভালোভাবে এগুলোকে ছেঁকে নিয়ে এর মধ্যে যে লাম্পগুলো আছে ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। সেরকম খুব একটা বেরোয়নি, তাও ওগুলোকে ছেঁকে নেওয়াই ভালো। এরপর পুরো মিশ্রণটাকে আবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে পুরো মিশ্রণটা যাতে কোনো রকম শুকনো না থাকে, ধীরে ধীরে। এবার যদি মনে হয় কখনো যে খুব টাইট হয়ে গেছে, তো সেক্ষেত্রে ধীরে ধীরে অল্প অল্প করে একটু দুধ মেশানো যেতে পারে। সব থেকে শেষে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলেই হবে। তাতে কি হয়, কেকের মধ্যে যে সুন্দর গন্ধটা সেটা আসে। তো আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর আবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো কেক বিভিন্ন রঙের, যার যেরকম পছন্দ সেরকম বানাতে পারেন। তো বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। আমি এখানে বাটারস্কচ ফ্লেভারের যে ইয়েলিশ কালার যে পাওয়া যায় সেই লিকুইডটা 4-5 ফোঁটা দিয়ে দিলাম, আর তার সাথে যাতে ডিপ কালার হয় সেজন্য ইয়েলো ফুড কালার দিলাম। অনেকে কালার পছন্দ করেন না, তো নাও দিতে পারেন, বাট এটা সুন্দর রঙ আসার জন্য এটা ব্যবহার করলাম। এখানেই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ইয়েলো কালার এসে গেছে। তো আমি এরপর এটাকে প্রিহিট করে রাখা যে পাত্রটা ছিল তার মধ্যে রেখে দিলাম।
35 থেকে 40 মিনিট বা ম্যাক্সিমাম 45 মিনিট টাইম দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। তো আমার হয়ে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে বাইরে থেকে এটা চলছে। তো এখন ফাইনালি লুকটা যেটা এলো সেটা হচ্ছে এটা। তো কালারটাও খুব সুন্দর এসছে এবং এটা ভীষণ সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ কাট করলে এটাকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ কি স্মুথলি কতটা স্পঞ্জি হয়েছে আর খুব সফটলি কিন্তু কাট করা গেল। ঘরে প্রত্যেকে বানিয়ে দেখবেন, খুব সহজে কিন্তু খুব সুন্দর কেক বানানো যায়। আর যেহেতু আমরা নিরামিষ কেক বাইরে সেরকমভাবে পাই না, তো বাড়িতে প্রত্যেক ভেজিটেরিয়ান তো অবশ্যই বানাতে পারেন। আর অন্যদেরকেও বলছি, সবারই কিন্তু এগলেস কেক বলে খারাপ হয় এটা না, এটা খুব সুন্দর টেস্ট হয়। আমি তো অনেকের কাছে শুনেছি যে এগ কেক থেকে এগলেস কেক তাদেরকে অনেক বেশি প্রেফার করে। এখনও পুরো গরম ভাব উঠছে, আর তার মধ্যে এবার আমি পুরো ডেকোরেশনটা দেখাবার জন্য ওগুলোকে সব সুন্দরভাবে সেট করে নিয়েছি। সেট করে নেবার পর বাইরে প্রথমে ক্রিম লাগিয়ে নিতে হবে। ক্রিম সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর এবার ডেকোরেশনটা যে যার নিজের ওপর। অত ভালো ডেকোরেশন তো আমি পারি না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো বাইরে ভেতরে ইয়েলো কালার কেক স্পঞ্জ কেকটা আছে, তার ওপরে প্রথমে হোয়াইট কালারের ক্রিম, সেটা দিয়ে খুব ভালোভাবে কভার করেছি। কভার করে নেওয়ার পর পুরো কেকটায় আরও অনেকভাবে ডিজাইন বা কালারিং মানে কালারফুল করা যেতে পারতো। তো আমি আমার হিসাবে প্রথমে এরকম একটা পুরো কেকের মধ্যে সার্কেল সার্কেল একটা স্টেপ আনার চেষ্টা করেছি, এবং তার উপরে ইয়েলো কালারের ক্রিম দিয়ে কয়েকটা ফ্লাওয়ার, আর ভেতরের মধ্যে বাটারস্কচের যে ক্রিপসি ক্রাঞ্চি থাকে সেটাকে দিয়ে পুরো কেক আমার